আমরা কেউই খুব আনন্দিত থাকতে পারছি না। আমরা ভারাক্রান্ত আছি। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। যারা জনগণের কাছে যাবেন, যারা দেশকে গড়ে তুলবার কাজ শুরু করবেন, তাদেরকে তিনি দীক্ষিত করে তুলবার কাজটি শুরু করেছেন। এটা নিঃসন্দেহে একটি অনন্য একটি প্রচেষ্টা, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা একেবারে একটা প্রথম একটি কাজ, যে কাজটি হতে যাচ্ছে। আমরা কেউই খুব আনন্দিত থাকতে পারছি না। আমরা ভারাক্রান্ত আছি। ভারাক্রান্ত এই জন্য যে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। আমি এখানে যেটা দেখছি, আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি যে এই পরিকল্পনার মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব এবং তার যে টিমটি নিয়ে তিনি কাজ করেছেন, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে দেশের জন্য সেগুলোকে তারা সামনে নিয়ে আসছে। যেমন আমাদের দেশের সমস্যাগুলো, প্রধান সমস্যাগুলো কি, সেগুলোকে চিহ্নিত করেছেন। সেই চিহ্নিত করে সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, কাজ করা যায়, সেই কল্পনাটা দিয়েছেন। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আপনাদের সামনে একটু পড়তে চাই যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সহায়তা।